জন্য মদিনার মধ্যে যখন হযরত ওমর মদিনার গভর্নর হইলেন, ওই মুহূর্তে হযরত ওমর এর যুবক কলিজার টুকরা বন্ধু হযরত ওমর মদিনার মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে আল্লাহ গাইবি এলহাম দিয়া কয়, এরে ওমর তাড়াতাড়ি করিয়া মাকবারায়ে বাকিতে যা। ওই যে মদিনার মধ্যে একটি বড় গোরস্থান আছে, আমরা যেইটাকে জান্নাতুল বাকি বলিয়া চিনি, মাকবারায়ে বাকি বড় কবরস্থান। আল্লাহ পাকের একটা বান্দা 70 বছর পর্যন্ত গান গাইছে, আল্লাহর একটা ডাকও দেয় নাই, আল্লাহর কুদরতি পায় একটা সেজদাও দেয় নাই। ওই বান্দা 70 বছর পর্যন্ত আল্লাহর ডাক দেয় নাই, আল্লাহর দিকে ফিরেও আসে নাই। কিন্তু মুসলমান যেই সময় নৌজওয়ান ছিল, কণ্ঠ ভালো ছিল, মানুষ তারে মুসলমান টাকা দিয়া পয়সা দিয়া তার ইনভাইট করিয়া নিয়ে যাইত। কিন্তু যখন দাঁতগুলো পড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, এখন মুখের ব্যালেন্স ঠিক নাই, একদিকে টান দিলে আরেক দিকে চলিয়া যায়। ওই লোকটা একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো খানা নাই। এইবার চিন্তা করে, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। বান্দা শেষ সময়ে এসে বুঝতে পারছে আল্লাহ ছাড়া কেউ নাই। তখন ওই বান্দা তার অভ্যাস অনুযায়ী একতারাটা হাতের মধ্যে লইয়া মাকবারায়ে বাকির ভিতরে গিয়া একবারে শেষ মাথায় পুরাতন একটি কবরের ভিতরে ডুইকা গিয়া একতারাটা হাতের মধ্যে লইয়া আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আমারে কেউ এখন আর নেয় না, আমারে কেউ খানাও দেয় না, মালিক রে তুমি ছাড়া আমার কেউ নাই। যদিও লোকটা পাপী, যদিও লোকটা গুনাহগার, আল্লাহর বান্দা তো কবরের মধ্যে শুইয়া আল্লাহরে ডাক দিছে জমিনে, ডাকটা চলে গেছে আরশে আজিমে। আরে 7 আসমান ভেদ করে গান গায়কের আওয়াজটা চলে গেছে আরশে আজিমে। মুহূর্তের মধ্যে আমার মালিক আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দেয়, ওমর আমার একজন ওলি কবরের মধ্যে শোয়া, তুমি নিজের হাতে খানা পাকাইয়া তারে খাওয়াইয়া আসো। সুবহানাল্লাহ বলেন না জোরে। লোকটা 70 বছরের ভিতরে একটা ডাক আল্লাহরে দেয় নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আল্লাহ ডাক দেয়, ওমর দেরি করিও না, নিজের হাতে খানা পাকাইয়া লোকটারে খাওয়াইয়া আসা। মুসলমান ভাইরারি আমার, আর বেশি দেরি নাই, 2-1টা কথা বলবো। হযরত ওমর গাইবি আওয়াজ শুনিয়া নিজের হাতে খানা পাকাইয়া খানা ডিশের মধ্যে লইয়া চলে গেছে মুসলমান মাকবারায়ে বাকি কবরস্থানে। যাইয়া খুঁজতেছে আল্লাহর একজন ওলি শোয়া, অথচ যেই লোকটা আল্লাহর জীবনে একটা ডাক দেয় নাই, আসমানের মালিক ডাক দেয়া কয় সে আমার একজন ওলি, আমার একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। একবার ডাক দিছে, বেশি ডাকও দেয় নাই। এখন হযরত ওমর ঘুরতেছে, এ লোকটারে তালাশ করতেছে, পাইতেছে না, চলে আসবে। হঠাৎ করে হযরত ওমরের নজর পুরান কবরের ভিতরে চলে গেছে। তাকায়া দেখে লোকটা বৃদ্ধ মানুষ, চামড়া ঢিলা হয়ে গেছে। এরে মুসলমান লোকটা কবরের মধ্যে এক তারাটা বুকের মধ্যে লইয়াই ঘুমায়া গেছে। হযরত ওমর ওই ব্যক্তির কিনারায় দাঁড়ায়া ডাক দেখে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা উঠো, উঠো। ওই লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুই না ঘুম থেকে লাফাইয়া উঠছে, উইটা থরথর করে কাঁপা শুরু করে দিছে। হযরত ওমর ডাক দেয়, বন্ধু তুমি কাঁপিও না, তোমারে আমি পিটাইতে আসি নাই, মারতে আসি নাই, তোমার মেসিয়ার হইয়া খানা নিয়া তোমার কাছে হাজিরা দিয়েছি। ওই লোকটা ডাক দিয়ে বলে, ওমর তোমার ডরে তোমার ভয়ে আমি মদিনার অলিগলি সাইরা কবরস্থানে আইসা গেছি, এইখানে আসার পরও তুমি হাজির হয়ে গেছো। তুমি আমারে যদি চাবুক দিয়ে আঘাত দাও আমি তো সহ্য করতে পারবো না। ওমর রে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। এরে ওমর আমি জিন্দিগিতে আর গান গাবো না, জিন্দিগিতে আমি আর পাপ করব না, খাঁটি মনে তওবা করেছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া চোখের পানিগুলো ফালাবো। হযরত ওমর তারে সুন্দর করে কবরস্থান থেকে উঠাইয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, তুমি কয়দিন ধরে খানা খাও না? কয় ওমর অনেক দিন হয়ে গেছে, পিঠটা একসঙ্গে লেগে গেছে, গালের গোশতগুলো শুকায় গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই রে তুমি কি কাজ করেছো বলো, আল্লাহ তোমার ওপর রাজি হইয়া গেছে, আল্লাহ তোমার ওপর রাজি হইয়া আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিছে, আমারে মেসিয়ার বানাইয়া তোমার এখানে পাঠাইছে।
তোমারে খানা খাওয়াইতে। ওই লোকটা চোখের পানিগুলো ছেড়ে মেছেড়ে কাঁদি আর বলে, ওমর, যে আল্লাহর আমি 70 বছর ডাক দেই নাই, ওই আল্লাহর একটা মাত্র ডাক দিছি, তোমার মেসিয়ার বাড়াই আল্লাহ কবরস্থানে পাঠাইয়া দিয়েছে। ওমর গো, আমি তোমার হাতের খানা খাবো না, আমি আমার মালিকরে আর একটা মন ভৈরা ডাক দিয়াল। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। যত জোর আছে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বলেন না জোরে আল্লাহ, বলেন না জোরে আল্লাহ। যদি হায়াতের জীবনে একটা ডাকও কবুল হয়ে যায়, আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পাক যুবকদের আয়োজন কবুল করুক, জোরে বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন। আজকে যেমন উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করার জন্য আসলেন, আপনারা চাতক পাখির ন্যায় বসিয়া বসিয়া বয়ানগুলো শুনতেছিলেন। এরে মুসলমান, এরে আল্লাহর নবীর উম্মতেরা খেয়াল করিয়া শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন বড় আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। যেই লোকটা তাহাজ্জুদ কাজা নাই, আউয়াবিন ইশরাক ছাড়ে নাই, মুস্তাহাব আমল বাদ দেয় নাই, যেই লোকটা জিন্দেগিতে সগীরা গুনাহ করে নাই, আল্লাহকে রাজি আর খুশি করে বাড়াইছি, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল দিনের দাওয়াত নিয়ে চলতে চলতে হাঁটতে হাঁটতে নিজের এলাকা ছাড়িয়া বহু দূরে চলিয়া গেল। ওইখানে যাওয়ার পর কাউকে চিনে না, আশপাশে থাকার কোনো জায়গা নাই। ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকে গেলেন, মসজিদে থাকবেন নিয়ত করেছেন, আর এইখান থেকে এলাকায় ঘুইরা ঘুইরা কালিমার দাওয়াত দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইতিকাফের নিয়তে মসজিদে থাকবেন আর কালিমার দাওয়াত দিবেন, এই নিয়ত করে বের হয়ে গেলেন। আল্লাহর এই ওলি, আল্লাহর এই বান্দা, আল্লাহর একজন বুজুর্গ আলেম চলে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ পথ অতিক্রম করিয়া যখন চলে গেলেন, এক মসজিদে গিয়া ঢুকলেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজটা কমপ্লিট করিয়া নিয়ত করছেন আজকে মসজিদেই থাকব, আমি সকালবেলা বের হইয়া আবার কালিমার দাওয়াত নিয়ে আগাইতে থাকব। কিন্তু যখন এশারের নামাজ শেষ হয়ে যায়, সব মুসল্লি বাড়ি বাড়ি রওনা হয়ে গেছে। এখন সব মুসল্লি বের হয়ে গেছে, মসজিদ এখন শূন্য। ইমাম চলে গেছে হুজুরায়, মুয়াজ্জিন চলে গেছে হুজুরায়। এখন খাদেমের পালা, খাদেম মসজিদ বন্ধ করে চলে যাবে। তাকায় দেখে গো, একজন লোক কিনারায় নামাজে দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু আমরা কি করি? ঘুমিয়ে কাজা করিলাম ফজর, ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসরে স্থান। মুয়াজ্জিন 5 বেলা আজান দিয়ে কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো। আপনি 60 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 70 বছর পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দেন নাই, অথচ আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমি হলাম কারিম রব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রব ডাক দিয়ে কয়, মানুষ কেন আমার ঘরে যাও না, কেন আমার ডাকে সাড়া দেও না? এই পৃথিবীর জমিনে তোমার 60 বছর মুয়াজ্জিন ডাক দিল মসজিদে যাওয়ার জন্য, 70 বছর দাওয়াত দিল তোমাকে মসজিদে যাওয়ার জন্য, তুমি যাও নাই। কিন্তু শুনিয়া রাখো, হাসরের কঠিন ময়দানে যেদিন তোমার হাত পায়ে বেরি লাগিয়া যাবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে যাবে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জাহান্নামের শিকল গলায় লাগাইয়া টানিয়া টানিয়া যখন তোমার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মানুষগুলো পাগল হইয়া যখন মুসলমান চিৎকার করে করে ডাক দিবে, কই আমার আব্বা, কই আমার মা, কই আমার ভাই, কই আমার বোন। এরে কলিজার টুকরা যুবকের একটু খেয়াল করিয়া শোনা, ওসিকাল্লাযিনা ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে, এরে মুসলমান মা নাই বাবা নাই, ওই হাসরের কঠিন ময়দানে সূর্য মাথার কিনারা চলে আসবে, নিচের জায়গাটা তামা হয়ে যাবে, মানুষগুলো পাগল পরা হইয়া পাগলের ন্যায় দৌড়াইতে থাকবে, আর জাহান্নামটা হাঁকাইয়া হাঁকাইয়া আপনাকে আমাকে ধরার জন্য আসবে। ওই জাহান্নামের মধ্যে 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা যখন জাহান্নামকে আটকাইতে চাবে, ওই জাহান্নামটা আটকাইতে পারবি না, ওই জাহান্নাম আওয়াজ শুরু করে দেবে। ওই দিন মুসলমান আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, যেমন আমার মালিক আল্লাহ রূহ জগতের মধ্যে আমার প্রতি দয়াশীল, এর
মুসলমান মায়ের পেটের মধ্যে আল্লাহ দয়াশীল, এরে মুসলমান দুনিয়া তো আমার আল্লাহ দয়াশীল, কিন্তু দুইটা জায়গার মধ্যে আল্লাহ আমাদের উপরে কোনো দয়া করবে না। একটা জায়গা হলো কবর, আর একটা জায়গা হলো হাসরের ময়দান। এই দুইটা জায়গার মধ্যে কোনো আপোষ নাই। ওই দিন আমার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার, আজকে বাহাদুরি কার। এরে মুসলমান কোটিপতি দাপট বলারা, সম্পদ বলারা, অস্ত্র বলারা মুসলমান হাসরের কঠিন ময়দানে ওই দিন মানুষ কোনো আওয়াজ করবে না। নবীরা পর্যন্ত ডেকে ডেকে বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আরে সমস্ত নবীরা পাগল পারা হয়ে যাবে। ওই দিন উম্মতের কোনো খবর থাকবে না, মা তার সন্তানের খবর নিবে না, বাবা তার সন্তানের খবর নিবে না। ওই মুসিবতের দিনে আল্লাহ বলবেন বান্দা, দুনিয়াতে মুয়াজ্জিন 5 বেলা আজান দিয়া দিয়া তোমারে ডাক দিয়েছিল, তুমি আমার ডাকে সাড়া দেও নাই। আজকে হাসরের ময়দানে কানতে কানতে বেহুশ হয়ে গেল, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলেন, নামাজ পড়বে আমার জন্য, রোজা রাখবে আমার জন্য, যাকাত দিবে আমার জন্য, হজ করবে আমার জন্য। আল্লাহ আমার নবীরও শিখাই দিয়েছে, নবী গো আপনিও বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আওয়াজটা বড় করে দিয়া বলেন না কার জন্যে? আমরা এখানে জমা হয়েছি কার জন্যে? এরা মুসলমান ভাইরা, হাসরের কঠিন ময়দানে মানুষগুলো চিৎকার মারবে। আল্লাহ বলে আজকে ডাকে সাড়া দিব না। কেন তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই? কেন তুমি মসজিদে আসো নাই? কেন নামাজ পড়ো নাই? কেন আমার হুকুম পালন করো নাই? দুনিয়াতে যদি আমার হুকুম পালন করতে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতাম। এ মুসলমান তওবা করিয়া গুনাহগুলো মাফ করে কবরে যায়েন, তাহলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিলে শুনবে। আর যদি তওবা করতে না পারে, গুনাহ লইয়া যায়, আল্লাহ বলেন জাহান্নামের আগুনে পুরাইয়া পুরাইয়া তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করব। তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় রইলেন। খাদেম ডাক দিয়া কয়, হুজুর আমাদের মসজিদে থাকার কোনো প্লেস নাই, থাকতে পারবেন না, কমিটির পক্ষ থেকে থাকা হলো নিষেধ। বারবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার একটু রাখো, থাকার একটু জায়গা দাও। এদিকে থাকার কোনো জায়গা নাই, আমার কোনো বাড়ি আশপাশে নাই, আমার কোনো ঘর নাই, আমার একটু থাকার জায়গা দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে থাকতে দেয় নাই। আল্লাহর ওলি ঘর থেকে বের হইয়া সোজা হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ হাঁটার পর গিয়ে দেখেন একটি বাজার, বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। এরে মানুষ, এরে দোকানদার, তোমার দোকান বন্ধ হয় নাই, তোমার বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এরে মুসলমান জানালা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তুমি দিনের গুনাহ লইয়া রাতের বেলা হাজিরা দিয়েছ, আবার রাতের গুনাহ লইয়া দিনের বেলা হাজিরা দিয়েছ। আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করাইবার জন্যে 24টা ঘন্টা আমার কুদরতি রহমতি দরওয়াজাগুলো খুলিয়া রাখি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আল্লাহ একটু ঘুমাই না, কেন জানো? তোমার গুনাহগুলো মাফ করব, তোমার আমি আল্লাহ হেফাজত করব। তুমি নৌকার মধ্যে উঠে, জাহাজের মধ্যে উঠে সাগর পাড়ি দিতেছ, হঠাৎ করে নদীর মাঝখানে গিয়া, সাগরের মাঝখানে গিয়া নৌকা ডুবিয়া গেল, জাহাজটা ডুবিয়া গেল। তুমি না সাগরের পানিতে ভাসতেছ আর বলতেছ আল্লাহ আমারে বাঁচাও, আমার মা নাই, বাবা নাই, আল্লাহ আমারে বাঁচাও। ওই মুহূর্তে আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তোমারে কে রক্ষা করবে? এই জন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারে চলে গেলেন, গিয়ে দেখেন সবগুলো দরওয়াজা জানালা মুসলমান সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই বাজারের মধ্যে একটা দোকান খোলা আছে। ওই দোকানের মধ্যে একজন যুবক রুটি বানাইয়া বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই লোকটার কাছে গিয়ে বলে, যুবক রে, আমার থাকার কোনো জায়গা নাই, তোমার দোকানে কি একটু রাত কাটাইবার জায়গা আমারে দিবা? আমি তোমার দোকানে একটু রাত কাটাইতে চাই। যুবক ডাক দিয়ে কয়, হুজুর অসুবিধা নাই, সারা রাত আমার দোকান খোলা থাকে, আপনি থাকলে আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখে গো, এই যুবকটা রুটি বানায়া বানায়া বিক্রি করে, কিন্তু হুজুর তাকায়া দেখে যখন খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যখন রুটি বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তায়ের মধ্যে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টায় পাল্টায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাওয়ার থেকে নামায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নেয় তাকে যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। হুজুর ওই যুবকের কাছে গিয়ে বলে, যুবক রে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি ইস্তেগফার পড়ো, কারণটা কি? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনার আমি চিনি না, তবে আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ আমারে অনেক নেয়ামত দান করেছে হুজুর, আমি যে কোনো দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। হুজুর গো ইস্তেগফারের কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিছে। ও হুজুর আমি যখনই যা বলি আল্লাহ কবুল করে নেয়। হুজুর ডাক দিয়া কয়, বাবা রে আল্লাহ তোমার অনেক আশা পূরণ করছে, আর কোনো আশা আসেনি। ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, হুজুর আমার হায়াতের জীবনের সব আশা পূরণ হয়েছে, হুজুর গো আমার একটা আশা পূরণ হয় নাই। ওই যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে আর বলে, হুজুর আমার একটা আশা পূরণ হয় নাই। হুজুর ডাক দিয়া কয়, যুবক রে ওই আশাটা কি তুমি কি আমার একটু বলবানি? যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে আর বলে, হুজুর আমার এই হায়াতের জীবনে আমি কত আলেমের সঙ্গে দেখা করেছি, কত হুজুরের সান্নিধ্যে গিয়েছি, কিন্তু জীবন আমার একটা দোয়া কবুল হয় নাই। বাবা রে ওই দোয়াটা কি? হুজুর আমার মনের মধ্যে একটা আশা ছিল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করব। এরে মুসলমান, হুজুরের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, যুবক রে আল্লাহ তোর এই ইস্তেগফারের কারণে জীবনের সব চাওয়া পূরণ করেছে, একটা চাওয়া পূরণ হয় নাই, তুমি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করবা। কয় হ্যাঁ। কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এরে যুবক আমার আল্লাহ তোর কাছে আমারে পাঠাইয়া দিয়েছে। হুজুর কাঁদে, যুবক কাঁদে আর বলে, হুজুর ইস্তেগফার করলে আল্লাহ যে মানুষের বড়ের আশা পূরণ করে, রিজিকের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয়। ওই মালিক ডাক দিয়ে কে, বান্দারে তোর মা তোরে হাত দেয় নাই, পা দেয় নাই, চক্ষু দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, এরে বান্দা তোর মা তোর জন্য এত পাগল। 100 রহমত আল্লাহ সৃষ্টি করি, একটা রহমত 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে। এই জন্য ছেলের জন্য মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয়ে, তোমার জন্য আমি আল্লাহ পরকালে জাহান্নাম বানাই না রে বান্দা, ওই জাহান্নামের আগুন তোদের জন্য আমি বানাই নাই। এই জন্য আমি জানাই দিয়েছি, শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে যখন কোনো গুনাহ করে বালাইবা, এরে বান্দা তোমরা যেন গুনাহগুলো মাফ করিয়া পরকালে জান্নাত পাইতে পারো। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তওবার মেডিসিন দিয়েছি রে বান্দা, তুমি তওবা করবা, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া দিব। এই জন্য আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এরে যুবক কলিজার টুকরা যুবক একটু ভালো করে খেয়াল করিয়া শোনো। আল্লাহ ডাক দিয়া কয়, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই। ওই আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রব ডেকে ডেকে বলে, বান্দা তুমি কেন গুনাহ করো? গুনাহ করার পরও আল্লাহ ডাক দিয়া বলেন, ফাফিরু ইলাল্লাহ, আয় তুই আমার দিকে আয়, তুই আমার দিকে ফিরিয়ে আয়। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমি আল্লাহ যখন তুই গুনাহ করস, এরে বান্দা আমি আল্লাহ তখন তোরে ডাকতে থাকি, আয় বান্দা তুই আমার দিকে ফিরিয়ে আয়, তুই কেন গুনাহ করস রে বান্দা? তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি, তোর জন্য তো আমি জাহান্নাম বানাই নাই। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমার দরবারে তওবা কর, আপনাদের আশা বসাগুলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবকরা যেন সবসময় এই আয়োজনটা করতে পারে, সবাই আমার জন্য দোয়া করবো, আমরা ওনাদের জন্য এই মাহফিলটা যেন সাজাইয়া রাখতে পারে। প্রতিভা রব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ানা দিও রে মালিক, ফেলিয়ে না দিও,
গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করিয়া দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি। পরকালে বিচার দিনে এ পাপীদের উপায় কি? জ্বালায়ও না মোরারে আল্লাহ দুজখের আগুনে, জ্বালায়ও না মোরারে আল্লাহ দুজখের আগুনে। এমন কঠিন আগুন সহিব কেমনি? চামড়া ঢিলা দাড়ি পাকারে মালিক, পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। ভাই বন্ধু সবাই মিলি কবরে নামায়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবি জনমের লাগি। এরে মালিক তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। হায়াতের জীবনে যত গুনাহ করছে রে মালিক, জানা অজানা প্রকাশ্যে গোপনে আলো অন্ধকারে রাতে দিনে দুনিয়ার কেউ দেখে নাই, তুমি তো দেখেছো রে মালিক। ইয়া আল্লাহ গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দয়ার নজরে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। এরে মালিক তুমি যদি মাফ না করো কে মোদের গুনাহগুলো মাফ করবে রে আল্লাহ। এরে আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দাগুলো মাহফিলটা ছাড়িয়া যায় নাই, কেমনে বসিয়া বসিয়া হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক। জানি না রে আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছে, কে জানি দাদা দাদি হারাইছে, কার জানি নানা নাই নারী নাই, শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র ছেলে মেয়েরা কবর দেশে চলিয়া গেছে। এরে মালিক জানি না কার আম্মার কবরে জাহান্নামের আগুন, জানি না কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে। ইয়া আল্লাহ জানি না কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়াছি, জানি না কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে ভালো। এ বাবা জানা নাই মাহফিলটার চতুর্দিকে কার মার রুহগুলো ঘুরতেছে আর কাঁদতেছে, জানা নাই মাহফিলটার চতুর্দিকে কার বাবার রুহটা ঘুরতেছে আর কাঁদতেছে। এই মাহফিল থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো রে যুবক, এ মুরব্বী এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারো, এই চোখের পানিগুলো টিস্যু দিয়া মুছিও না, গামছা দিয়া মুছিও না, আমার মালে কুদরতি হাতগুলো বাড়াইয়া তোমার চোখের কিনারা থেকে পানিগুলো নিয়া তোমার আব্বা আম্মার কবরে যখন সারিয়া দিবে, জাহান্নামের আগুনগুলো যখন কবর থেকে দূর হয়ে যাবে, তখন কবরের ব্যক্তিরা ডেকে বলবে কিসের পানি? এগুলো কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি? এগুলো কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি জান্নাতের পানি? আমার আল্লাহ বলবে না আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়, এগুলো জান্নাতের পানিও নয়। মাদানী চত্বরের যুবকদের মাহফিলে বসিয়া তোমার সন্তান তোমার কথা স্মরণ করিয়া তোমার
তোমার ভাই তোমার কথা স্মরণ করিয়া, তোমার মেয়ে তোমার কথা স্মরণ করিয়া এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানিগুলো পালাইছিল। ওই চোখের পানিগুলো টিস্যু দিয়া মোছে নাই, রুমাল দিয়া মোছে নাই। ওই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া ওই চোখের পানিগুলো আনিয়া কবরের মধ্যে ডালিয়া দিলাম। সঙ্গে সঙ্গে কবরের আগুনগুলো নিভিয়া গেছে, সঙ্গে সঙ্গে সাপ কামড়ানি বন্ধ করিয়া দিছে, সঙ্গে সঙ্গে বিচ্ছুগুলো কামড়ানি বন্ধ করিয়া দিছে। এ যুবক দিলটার এত পাষাণ বানাইলি কেন? এ বাবা দিলটা এত শক্ত বানাইলে কেন? আরে জানা নাই কার আব্বা আম্মার কবরের চাঙ্গিগুলো ভাঙ্গিয়া, আরে কুয়াশার পানিগুলো গড়ায়া গড়ায়া কবরে যায়। জানা নাই বৃষ্টির পানিগুলো কার আব্বা আম্মার কবরে গড়ায়া গড়ায়া পড়তেছে। আল্লাহ আল্লাহ, এই মাহফিল থেকে একজনকে নেককার বানাও না রে আল্লাহ, একজনকে ওলি বানাও না রে আল্লাহ। এদের হাতের সাথে আমরা গুনাহগারদের হাতগুলো কবুল করে নাও না রে আল্লাহ। এ মুসলমান ভাইরা, জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। জানা নয় আজকের এই দোয়াটা কার জন্য জানি শেষ মুনাজাত হয়ে যায়। জানি না মাহফিলটা সারিয়া ঘরে যাইতে পারবো কিনা। আহারে দৈনন্দিন কত মানুষের জানাজার খবর পাওয়া যায়, কত মানুষের জন্য। ও মুসলমান, জানা নাই কোন দোকানে 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে, জানা নাই কোন বাস বাগানের বাস তৈয়ার হয়ে আছে রে বাবা। এই পালকিটা তোমার ঘরের সামনে খালি যাবে, তোমারে কিন্তু সঙ্গে না নিয়ে আসবে না। কার জন্য জানি 3.5 হাত কবর রেডি হয়ে গেছে। এ বাবা তুমি এখনো কেন নামাজটা ধরলা না? কেন এখনো মাওলার ডর কবরে, মাওলার ডর অন্তরে ঢুকাইলা না? আরে কিসের বাড়ি, কিসের বাহাদুরি, কিসের আমিত্ব, কিসের বরত্ব? আরে রাজা বাদশারা কবরে চলিয়া গেছি। তোমার নবীকে আল্লাহ এত ভালোবাসছে, ওই নবী তো দুনিয়ায় থাকতে পারে নাই। আল্লাহ মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও আল্লাহ। যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ। হযরত পিসাব হুজুর ওয়াজ করে গেছেন, আরে মাদারীনগরের সন্তান, হাজারো আলেমের ওস্তাদ আল্লাহ মাওলানা ফাইজুল্লাহ হুজুর দামাত বরকাতুহুম সহকারে আল্লাহ দিনের দায়রা যারা আলোচনা করে গিয়েছেন, সবার আলোচনাগুলিকে আল্লাহ নূরওয়ালা আলোচনা বানাইয়া দিও আল্লাহ। আলোচনাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করিও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো।